শুভ সকাল সবাইকে, রাধে রাধে। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি যেখান থেকে দেখছো সবাইকে আমার অশেষ অশেষ বুক ভরা ভালোবাসা। আজকে দেখো কি দেখাচ্ছি, ওই যে পুকুরের মতো আছে, মানে জায়গাটা নালা, মানে এটা একটা জায়গা এতটাই নিচু যে পুকুর হয়ে যাচ্ছে। আর দেখো কোন মশাই চলে এসেছে, বক মশাই এসেছে। বকটা এত বড়, মানে সামনাসামনি না দেখলে বুঝতেই পারবে না। মাছ খাওয়ার জন্য তো পাঁচিরে দাঁড়িয়ে আছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কেমন, কত বড় বকটা। মাছ মনে হয় খুঁজে পাইনি নাকি। বক, দেখো বকটা কত বড়, দেখেছো? হাসপাতালে চলে এসেছি, লাইনে দাঁড়িয়ে আছি। আমি 10টায় এসেছি, আর এই দেখো এখনও ডাক্তারও আসেনি, একদম ফাঁকা। তো দেখতে দেখতে জানো না ভিড় হয়ে যাবে, সেই ভয়ে আমি একটু আগে এসেছি। কেননা প্রথম দিন আমার ভ্যাকসিন, আর ঝামেলা না হলেও কপালে ঝামেলা চলে আসে, এরকমই। তো লাইনে দাঁড়িয়ে আছি, এখন একটু ফাঁকাই আছে। আর কিছুই তুলে ধরতে পারিনি, কেননা সব পছন্দ করছিল না। তাই তো আমি ক্যামেরা করছিলাম। এক ভাই বলছে, হ্যাঁ কেন ক্যামেরা করছেন? তো ওই জন্য আমি ওই জন্য আর আজকে আর ঝামেলা না করে থাক, দরকার নেই। তারপরে ওয়েট করতে করতে ডাক্তারবাবু এলো, স্যার। আর দেখো কী হারে ভিড়, তোমাদের সঙ্গে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। আর হাসপাতালে কীভাবে ভ্যাকসিন নিলাম অল্প তুলে ধরতে পেরেছি। কেন বলো তো, একটা ছেলে লাইনে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল, মুখে ওর অনেকটাই ফ্র্যাকচার হয়েছে। তো ওই ভাবছি কি যে ওর ছবিটা হয়তো চলে আসবে, জানি না এসেছে কি না, অতটা খেয়ালও করিনি। হ্যাঁ আপনি কেন ক্যামেরা করছেন, হ্যান ত্যান। আমি বললাম, ভাই তুমি না এলেই তো হলো। তারপরে আর দেখলাম শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। এদিকে আমাকে হাসপাতালে পৌঁছাতে না পৌঁছাতে আমাদের, বললাম না, কাজের বোঝাটা না সবাই চাপিয়ে দেয়, কিন্তু আমরা যে ঠিকঠাক মতো ইনসেপটিক পাচ্ছি না, সেটা তো কেউ কোনো দিনও ভ্রুক্ষেপ নেই। যাদের সঙ্গে আমার ডিউটি পড়েছে ফোন করে বলছে, আপনি কোথায়, আপনি এখনও ডিউটিতে আসেননি। তো আমি বললাম যে কোথায় ডিউটি, আমি তো বুঝতে পারছি না। বলছি স্কুলে। বলছি না, আমরা তো কোনো রোস্টারই পাইনি যে আমাদের আজকে ডিউটি আছে। তো বলছে যে আমি বলছি, আমাকে তো কুকুরে কামড়েছে, আমি ভ্যাকসিন নেওয়ার জন্য হাসপাতালে এসেছি। বলছে কাউকে পাঠান। তারপরে তো ওই তো শুরু হয়ে গেল ফোন। লাইনে মানে কিছুক্ষণ হলেও তো লাইনে দাঁড়াতে হয় না, যতই আমি ইউনিফর্ম পরে যাই না কেন। তারপরে লাইনে না দাঁড়ালেও তোমার ডাক্তারই আসেনি। 10টার সময় গেছি, 10:30টার দিকে ডাক্তার আসলো। তাহলে 8 ঘন্টা তো আমাকে মিনিমাম দাঁড়াতেই হবে না? আমি কি করে, একটা মানুষ 2 জায়গায় কি করে প্রেজেন্ট হতে পারে? দিয়ে আমি বললাম যে এরকম। তারপরে আমাদের ফার্স্ট নেম ফোন করলো, সিএইচও ফোন করলো। এই করে করে আমার তো ওখানে মানে এক জায়গায় আমাকে পুরো লাইনেই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর যে কোনো জায়গায় গিয়ে না ঝামেলা করতে ভালো লাগে না। তো আমি ভাবলাম যে না, এখানে আর ঝামেলা করব না। মানে স্যাররা সব নতুন নতুন স্যাররা ডিউটিতে আসি, এখন চেনা যায় না, তো আমাকেও চেনে না। যারা চেনে তারা আমাকে ঠিক সম্মানের সাথে আমার সঙ্গে কথা বলে, যারা চেনে না তারা অসম্মানের মতন ব্যবহারও করে। সম্মান জিনিসটা সবার সঙ্গে জানে না, সবাই জানে না এটাই তো তারপরে গেলাম, মানে কাট করতে হবে ভ্যাকসিন নেওয়ার জন্য। তারপর ওখানে গেলাম, তো ওটা আমাদের সম্পর্কে ভাসতে হয়, ওই তো করেই দিল। তো অন্যান্যরাও ওরকম বক বক করছিল, হ্যাঁ উনি এলো আর সঙ্গে সঙ্গে করে দিলেন, আমরা লাইনে আছি, হ্যান ত্যানের। ওই ভাস্তাটা কিছু না শুনে ওই নিজের মতো করে কাজ করে আমাকে করে দিল। তারপরে যেখানে আমাকে ভ্যাকসিন নিতে হবে ওখানেও সিস্টার দিদি ছিল। ওই দিদি ভাই খুব ভালো। তো ওই দিদি ভাই বললো, একজনকে দিল, বলছে একটু দাঁড়ান দিদি, দিচ্ছি আপনাকে। তারপর তো 2 হাতে ভ্যাকসিন পড়েছে আমার। এই তো আজকে আমি অত বড় ভিডিও করব না, কারণ একদম মানে ইচ্ছেই করছে না। মানে হাতের ব্যথা আস্তে আস্তে বিকেল হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তারপর আবার আমাকে সার্ভে করতে বেরোতে হবে। আমি আর আজকে কোনো ভিডিওই মানে ইচ্ছেই করছে না। দেখি কতটুকু হয়। তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্টে ভিডিও করার উৎসাহ প্রচুর বেড়ে যায়।
একে অপরের পাশে থেকো, একটু ভালোবেসে পাশে থেকো। সবাইকে রাধে রাধে জানিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।